গতকাল দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিধানসভায় অপেক্ষা। বিরোধী দলনেতার গেস্ট হিসেবে বিধানসভায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী দেখা করতে না চাওয়ায় ফিরতে হলো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। ঘরের সামনে অপেক্ষা, মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিকও। দুর্যোগে কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিপত্তির মধ্যেই বাজ পড়ে একদিনে রাজ্যে মৃত্যু হলো 6 জনের, আহত হলেন 15 জন। আষাঢ়ের দুপুরে তুমুল দুর্যোগ, রাজ্যে বাজ পড়ে মৃত্যু হলো 6 জনের। এর মধ্যে রয়েছেন কোচবিহারের 2 বাসিন্দা। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে গঙ্গার ঘাটের কাছে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন 15 জন। মঙ্গলবার দুপুরে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে এমনই ছবি দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। কোথাও পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পরপর গাড়ির উপর পড়ল আস্ত গাছ, ক্ষতিগ্রস্ত হলো একাধিক গাড়ি। অন্যদিকে কোথাও ভাঙল অস্থায়ী মূর্তি। দুর্যোগের জেরে কলকাতার মেয়ো রোডে উপড়ে পড়েছে আস্ত গাছ। মেয়ো রোডের সঙ্গে রেড রোডের যে সংযোগস্থল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল, সেখানে দেখতে পাচ্ছ গাছ একদম শিকড় শুদ্ধ উপড়ে পড়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো রকম বিপত্তির সৃষ্টি না হয়, বাধাপ্রাপ্ত না হয়, যানজট না হয়, তার জন্য কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে মেয়ো রোডের আরেকটি অংশেও ভেঙে পড়েছে গাছ। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শহরের, আমি ধর্মতলার সংলগ্ন এলাকা মেয়ো রোডে রয়েছি এবং শুধুমাত্র এই এলাকা নয়, শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি। যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, ঠিক সেরকমই বৃষ্টি শুরু হয়েছে এবং সঙ্গে দমকা হাওয়া ছিল শুরুতে, যে কারণে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে। ভেঙে পড়েছে মেয়ো রোড ও ডাফরিন সংযোগস্থলে থাকা অস্থায়ী মূর্তি। এদিকে চৌরঙ্গি রোডে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল, ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি। गाड़ी में फ्रंट शीशा डैमेज हुआ है, साइड मिरर टूटा है, बस यही। आगे बॉनेट डैमेज हुआ है, विंडो ओपन किया फिर विंडो से निकला। ভেঙে গেছে, গাড়ির ভালোই ক্ষতি হয়েছে। আমি ভিতরে 1 ঘন্টা 40 মিনিট আটকে ছিলাম গাড়ি। ইনারা আস্তে আস্তে কেটে সাইড করেছে, তারপরে গাড়িটা এখন ভালো। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, বুধবার মেঘলা থাকবে কলকাতার আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।